জানি না আমার এই ছোট্ট একটা ফার্মটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। যেহেতু আস্তে ধীরে অনেকটা প্ল্যান প্রোগ্রাম করে আমার এই ফার্মটা তৈরি করে, আলহামদুলিল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা কালকে আর কি উপরে যে চালটা আছে টিন, সেই টিনটা কালকে শেষ করে দেবো। তো আজকে আর কি এই কাজটুকুই করতেছি। তো আজকের কাজটা সেরকম ভাবে আগায় নাই এর কারণ হচ্ছে কি আজকে পর্যাপ্ত পরিমাণ রোদ্দুর, এত পরিমাণ রোদ্দুর আর হচ্ছে গরম এই আবার রোদ্দুর, দুইটা মিলে আর কি পুরো আমরা আজকে নাজেহাল হয়ে গেছি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখন আমরা সুস্থ আছি, সবল আছি, এখন আমাদের কারো গরম ঠান্ডা লাগে নাই। যেহেতু কালকে আমরা চাল দিয়ে দেবো টিন শেড লাগাবো, সেক্ষেত্রে আর কি চালের উপরে যেটা থাকে আর কি টিনের নিচে, সেটা আজকে সুন্দরভাবে কমপ্লিট করতেছি। আর যেগুলো বাটামগুলো ছিল প্রত্যেকটা বাটাম আর কি সুন্দরভাবে র্যান্দা দিয়ে আসার পরে তারপরে আর কি একটার পর একটা জয়েন দিয়ে দিয়েছি। এগুলো সম্পূর্ণ জয়েন দেওয়া শেষ। ইনশাল্লাহ কালকে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে কালকে আমাদের যে ফার্মটা আছে আমাদের যে ছোট্ট ফার্মটা আছে সেই ফার্মটার ভিতরে আমরা টিন লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাকে অনেকেই বলতেছেন ভাই আপনার এই ফার্মটা করতে আপনার কত টাকা লাগছে বা কি কি লাগছে, এই বিষয়ে না আমি একটা ভিডিও দেবো। যেহেতু আমার প্রতিটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে কাজ কত দূর কেমনে কি হলো, তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমার ফার্মে মূল কত টাকা খরচ হয়েছে, এই বিষয়ে তো একটা ভিডিও থাকবেই। তো সম্পূর্ণ কাজ শেষ করার পরে গিয়ে ইনশাল্লাহ তখন আমি আপনাদেরকে বলে দেবো যে আদৌ আমার এই খামারে ছোট্ট একটা ফার্মে কত টাকা খরচ হয়েছে। তবে আমি আনুমানিক আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এরকম একটা খামার বানাতে গেলে মিনিমাম 1.5 থেকে 1.5 লক্ষ টাকার মতো নাকি লাগে। তো আমার আর কি অতটা লাগে নাই, তো আবার ওটার মতনই লাগছে, ওটার থেকে কিছুটা কম লাগছে। তো এই বিষয়ে আমি টোটালি একটা ধারণা দিয়ে দেবো যে কত টাকা কোন খাতে কোন জিনিসটার প্রতি কত টাকা গেল, সেই বিষয়ে একটা ভিডিওই থাকবে আপনাদের জন্য। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে এই খামারটা ওঠানোর জন্য এই ফার্মটা ওঠানোর জন্য কতটা পরিশ্রম করা লাগছে আর কতটা চিন্তা ভাবনা করা লাগছে। এই খামারটা করার জন্য এতটা পরিমাণ চিন্তা ভাবনা করা লাগছে যেটা বলার বাইরে। আমি সবসময় ভাবছি যে আমার এরকম একটা খামার কবে হবে, এরকম একটা ফার্ম কবে হবে, আর কবে আমি এরকম ফার্ম দিয়ে আমি হাঁস মুরগিগুলো তুলবো। এই চিন্তা করতে করতেই আজ অব্দি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আর হয়তো বা 7 থেকে 8 দিনের ভিতরে আমার সেই শখের ফার্মটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।